একটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটি অবশ্যই মন দিয়ে দেখবেন। আজকের মূল টপিক হলো হাইপার। বাচ্চা হাইপার হয়ে গেলে বা বাচ্চার অতিরিক্ত হাইপার থাকলে কি করবেন। আপনারা অনেকেই বুঝতে পারেন না যে আমার কি করা উচিত। আমার বাচ্চা তো আমার কথাই শোনে না, আমি যেটা বলি তার কিছু বলার আগেই সে দৌড়ে পালায়, এক জায়গায় বসে থাকতে পারে না। তো পড়াশোনা তো দূরে থাক, কোনো কাজে অ্যাটেনশন দিতে পারে না। তো যাদের বাচ্চা 4 থেকে 5 বছর হয়ে গেছে অথচ সে এক জায়গায় বসে থাকতে পারছে না, কিংবা সে পড়াশোনায় মন দিতে পারছে না, তা আর এটাও যদি আপনি দেখেন যে বাচ্চা গুছিয়ে কথা বলতে পারছে না, তারা কি করবেন। সবার আগে তারা বাচ্চাকে আগে এক জায়গায় বসার অ্যাক্টিভিটিগুলি করান। এক জায়গায় বসালে বাচ্চাকে আপনি কি বলছেন ও কিন্তু চোখের দিকে না তাকালে বুঝতে পারবে না। অনেকেই বলেন আমার বাচ্চা এত অ্যাক্টিভ যে কানে শুনেই কাজ করে দিতে পারে, কিন্তু এটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ফেস। আপনার ফেসের দিকে তাকানোর অভ্যাস করাতে হবে। আপনার ফেসের দিকে না তাকালে, ধরুন আপনি কারোর সঙ্গে যখন কথা বলেন অন্যদিকে তাকিয়ে কিন্তু কথা বলেন না। এই জন্য আপনি যার দিকে তাকিয়ে কথা বলছেন তাকে তার কথাগুলোকে বোঝার চেষ্টা করুন। তো আপনি আপনার বাচ্চাকে আজ থেকে বোঝানোর চেষ্টা করবেন যে আপনি কি বলতে চেয়েছেন। কিন্তু এখন আপনারা বলতেই পারেন যে ম্যাম আমার বাচ্চা তো আই কন্ট্যাক্টই নেই, ও তো চোখ ধরে রাখতেই পারে না, 2 সেকেন্ডের মতো ধরে রাখতে পারে। তো দেখুন, একটা কথা শোনার জন্য মিনিমাম 5 সেকেন্ড আপনারা ওয়েট করাবেন। এবার আপনি বলতে পারেন যে কী করে আমি ওয়েট করাবো, ও তো কথাই শোনে না, ও তো এক জায়গায় দাঁড়াই না, তাহলে কি করব। ওর ফেভারিট কোনো খেলনা নিন, আপনি সেই খেলনাটা আপনার মুখের কাছে উঁচু করে ধরুন, চোখের আই লেভেলে ধরুন, আর ওটা আপনি কি বলতে চাইছেন সেটা আপনার ঠোঁটের মুভমেন্ট দেখিয়ে বোঝানোর চেষ্টা করুন। এবার টয়টা নেওয়ার জন্য ও কিন্তু আপনার ফেসের দিকে তাকাবে। বেশিরভাগ বাচ্চাদের মধ্যে না একটাই সমস্যা বেশি দেখা যায়, সেটা হলো বাচ্চারা মানুষের ফেসের দিকে তাকাতে চায় না। শুধু মানুষের না, এমনকি বাবা মার ফেসের দিকেও তাকাতে চায় না। এবার তাকাতে চায় না, তাকাতে পারে না, কথাটা একটু ভেবে নিতে হবে। ও তাকাতে চায় কিন্তু তাকিয়ে থাকতে পারে না। অ্যাটেনশন লেভেল এদের খুবই কম থাকে। তার জন্য আপনারা অ্যাটেনশনের অ্যাক্টিভিটি করাবেন। দেখবেন আমার চ্যানেলে প্রচুর অ্যাটেনশনের অ্যাক্টিভিটি দেওয়া আছে, বলা আছে, ইনফরমেশনগুলো শুনবেন, সেগুলি বাচ্চাকে স্টেপ বাই স্টেপ করাবেন। আর হাইপার অ্যাক্টিভিটির জন্য কিন্তু আপনাদের হাইপার অ্যাক্টিভিটি অনেকেই জিজ্ঞাসা করেন হাইপার অ্যাক্টিভিটি কী। আমি খুব সোজা এবং সরলভাবে আপনাদের বোঝাচ্ছি। হাইপার অ্যাক্টিভিটি কিছুই না, মনে করুন এটা একটা সামান্য খেলা।